গতকাল রাতে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল বেশ কিছু বাড়ি, নষ্ট হয়েছে বিঘের পর বিঘে জমির ফসল। আহত হয়েছেন কমপক্ষে 2 জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফিরোজপুর এলাকায়। ফলে এই ঘটনায় কার্যত ভীষণ সমস্যায় পড়েছে গ্রামবাসীরা। প্রচুর আর্থিক ক্ষতির মুখে তারা পড়েছে। চাষের বিশেষ করে ভুট্টা চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত ব্যক্তিদের রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো। মেম্বারের নাম্বারটা ওই দাঁড়াগি নাম? আমার নাম শেরেফা খাতুন। কি হয়েছে? কালকে রাত্রিবেলা 2টার দিকে, 2টা কত মিনিট বাজে আমি জানি না, সেরকম ঘুরে ঘোরা দেখি না, কিন্তু ঝড়ে আমাদের বাড়ি ঘর সব তছনছ করে দিছে। গরু ছাগল মহিষ ছিল, মহিষের ক্ষতি হয়েছে। তারপরে আমার শাশুড়ির এই যে এখানে অনেক হয়েছে, তার মধ্যে জানা গেল যে 9টা সেলাই করছে, আরও 5টা দিলে ভালো হতো। আমার স্বামীর আবার এইখানটায় লাগছে। আমার স্বামী এখন সেরকম নাই। আর আমাদের বাড়ির ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। আর আমাদের খাওয়া দাওয়ার সেরকম কোনো ব্যবস্থা নাই। আমাদের টিউবওয়েল যা আছে, কলের পানি খাই, ওইটাও হয়ে গেছে সব। মানে কোনো কিছু আমাদের নাই যে এটা আশা করব। আর যা টিন ভাঙছে আমাদের ঘরের, একটাও কিন্তু করার মতো ক্ষমতা নাই, লাগার মতন কোনো জায়গায় একটাও ক্ষমতা নাই। এই অবস্থা হয়েছে। কি চাইছেন? আমরা কি চাইছি, আমাদের যদি কিছু একটু সরকার সাহায্য করে, এটাই চাইছি আমরা। এতজন, আমার 4টা ছেলে, কিভাবে নিয়ে থাকবো, কি খাওয়াবো, সেটাই তো একটা চাচ্ছি ওদের কাছে, ওরা কি করে, এটাই ব্যবস্থা চাচ্ছি। আপনার নাম? শান্তি মুর্মু। কোন পদে রয়েছে? এখানকার এই সংসদের নেমপাড়া। আচ্ছা, কালকে ঘটনার সম্বন্ধে কি জানেন? কালকে ঘটনার মধ্যে অনেক 6-7টি দুর্ঘটনাতে বাড়ি ঘরগুলো ভেঙে গেছে গরিব দরিদ্র মানুষের। তার জন্য একটু কি করা যায় সেটা সম্ভব চিন্তা ভাবনা করে একটু। কি ব্যবস্থা নিয়েছেন আপনাদের পঞ্চায়েত থেকে? এখনো পঞ্চায়েতে জানাইনি, অবশ্য জানাবো। তো তারপরে দেখি পঞ্চায়েত থেকে কি ব্যবস্থা করে দেয়। নাম? সৈফুর রহমান। এটা কোন জায়গা? এটা পিরোজপুর 13 নং কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত 1। কি ঘটনা ঘটেছে? ঘটনা কালকে 2টা 40 নাগাদ একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। আচমকা তোমার হচ্ছে আকাশ থেকে একটা শব্দ হচ্ছিল, মেঘ ডাকছিল। তারপরে আমরা বাইরে এসে দেখি এত হাওয়া, প্রচণ্ড হাওয়া। ওই কারণে আমরা বাড়ির থেকে বেরোই। আমার দিদা বাড়িতে ছিল, আমার দিদা ওখানে শুয়েছিল, তিনিও বয়স্ক মানুষ। হঠাৎ দেখলো এত আচমকা বেরোতে, তার মাথা ফেটে লেগে গিয়েছে। মাথার মধ্যে পুরো 19টা সেলাই করা আছে। বাবা এখানে গোয়াল করা ছিল, বাবা সেই গরু বাছুরকে বের করছিল, ছাগল টাগল ছিল, সেগুলোকে নিয়ে যে বাবার উপরে এখানে পড়ে যায়, ঘর ভাঙে। এভাবে নিয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের না, আরও আমাদের এলাকার কয়েকজনকার আরও ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এই বিষয় নিয়ে খুবই আতঙ্কিত আছি। এবং এখন আমরা এতজন পরিবার নিয়ে কোথায় থাকবো? স্থানীয় প্রশাসনকে জানা হয়নি। মেম্বারকে জানানো হয়েছে ব্যাপারটা, কিন্তু মেম্বার এখনো আসেনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের আমরা কোথায় থাকবো না থাকবো এইটুকু ব্যবস্থা, আমাদের খাওয়ার দাওয়ার, চাল ডাল যত কিছু ছিল সব জলের মধ্যে কোথায় উড়িয়ে চলে গেছে, হাওয়ার মধ্যে বলা যাচ্ছে না। এবং কি আমাদের ওই ঘরে টাকা পয়সা ছিল, যেখানে বাবা থাকে সেখানেই। সে টাকা পয়সা কালকে আমার মামার বাড়ি থেকে নিয়ে আসে খাসার কেনার জন্য, সেই টাকাটাও উড়িয়ে চলে যায়, প্রায় 2.5 লাখ টাকার মতো। সেই টাকার মধ্যে শুধু 15,000 টাকা পাওয়া গেছে, এখনও সেটা পাওয়া যায়নি। আমরা খুবই মানে দুর্ভাগ্য, মানে এত বড় আমাদের উপরে একটা বিপদ চলে গেল। আর আমরা খুবই এখন আতঙ্কিত হয়ে আছি। আমাদের এখন খাওয়ার মতো কিছু নেই। আমরা মানে বিষয়টা নিয়ে খুবই আতঙ্ক। এর জন্য চাচ্ছি যে প্রশাসন, সরকার আমাদের পাশে একটু দাঁড়াক, আমাদের একটু সাহায্য করুক।